গণেশের কাছে চড় খাওয়ার পর গিনি তাকে অপমান করে স্বস্তিককে নিয়ে বস্তি থেকে গণেশকে রাগ দেখিয়ে চলে যায়। মেহেক গণেশকে ফোন করলে গণেশ গিনির গায়ে হাত তুলেছে তাই মেহেকের কাছে কান্নায় ভেঙে পড়ে। মেহেক বলে একটু অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে। বাড়িতে প্রলয় যখন বলে যে গীতার অন্তিম যাত্রায় মুখার্জি বাড়ির কেউ কেন যায়নি, বন্যি এসে বলে যে কেউ কি করে যাবে, গণেশ মুখার্জি বাড়ির কাউকে আসতে দেয়নি। তখনই গিনি আর স্বস্তিকও বাড়িতে ঢুকে যায়, যেখানে গিনি বলে যে গণেশ কি করে তাদেরকে অপমান করে বস্তি থেকে তাড়িয়ে দিয়েছে, গীতার মুখ দেখতে দেয়নি। অগ্নিজিৎ স্বস্তিককে বলে যে তুমি চিন্তা করো না, আমি বড় ধুমধামের সাথে তোমার আর কাব্যের বিয়ে দেব। তখনই সাত্বিক বাড়িতে এসে বলে যে একটা পার্সেল এসেছে। অগ্নিজিৎ কি এসেছে জানতে চাইলে বন্যি বলে আমাকে দাও, আমি দেখছি। তারপর বন্যি পার্সেলটা খুলে দেখলে ওটার মধ্যে দেখা যায় স্বস্তিক আর গীতার বিয়ের কার্ড পাঠানো হয়েছে। তারপর আবার গলা পাল্টে গীতা ফোন করে বলে যে বিয়ের কার্ডটা পাঠিয়ে দিলাম, ওখানে শুধু আপনার ইচ্ছে মতো গীতার নামটা মুছে কাব্যা ব্যানার্জির নামটা লিখে দিতে পারেন। অগ্নিজিৎ কে বলছেন আপনি বলে চিৎকার করতে থাকলে আর কোনো উত্তর আসে না। অন্যদিকে স্বস্তিকের সাথে কাব্যার বিয়ে হচ্ছে বলে কাব্যা ভীষণ খুশি, বড়ই ধুমধামের সাথে সে নিজের বিয়ের শাড়ি সিলেক্ট করছে। অন্যদিকে অগ্নিজিৎ বস্তিতে গণেশকে না শুধু অপমান করে বরং স্বস্তিক আর কাব্যার বিয়ের কার্ডটা ধরিয়ে দেয় আর বলে যে বড়লোকদের বিয়েটা কেমন হয় একবার দেখতে আসবেন। গণেশ ও অগ্নিজিতের হাতে গীতার শ্রাদ্ধের কার্ডটা ধরিয়ে দেয় আর বলে যে আপনিও খেতে আসবেন, যেটা শুনে অগ্নিজিৎ রেগে যায় আর তার উপর চিৎকার করতে শুরু করে আর বলে যে গীতার বিয়েতে যে বেনারসিটা দিয়েছিলাম সেই বেনারসিটা ফিরিয়ে দাও, ওটা আমি কাব্যাকে দেব। অন্যদিকে রতি কাব্যাকে বলে যে তোর শ্বশুরমশাই গীতার বেনারসিটা তোকে দেবে, যেটা পরে তুই স্বস্তিকের সঙ্গে বিয়ে করবি। অন্যদিকে গণেশ গীতার বেনারসিটা অগ্নিজিতের হাতে তুলে দেয়। গণেশ বলে গীতার যাওয়ার একটা দিনও কাটলো না আর ছেলের বিয়ে দিচ্ছেন। অগ্নিজিৎ বলে আমি এসব কুসংস্কার মানি না, আমার ছেলের বিয়ে ধুমধামের সাথে হবে। অন্যদিকে কাব্যা তার আলমারির মধ্যে তার কানের দুলের আর একটা জোড়া খুঁজে পায়, যেটা গীতার কাছে ছিল, যেটার পর কাব্যার মনের ভীষণ ভয় ধরে যায়। কাব্যা চরমভাবে ঘাবড়ে যায় আর বলে যে এই আরেকটা দুল তো গীতার কাছে ছিল, এটা আমার বাড়িতে কি করে এলো, এটা কিছুতেই হতে পারে না। তখনই গীতা আবার ফোন করে বলে যে দুলটা পাঠিয়ে দিলাম, দুলটা এবার দোকানেই পড়বেন আর গীতার বেনারসিটাও পেয়ে যাবেন, যেটার পর কাব্যের মনে ভয় ধরতে শুরু করে।